সে মানুষের মধ্যেই পড়ে না। আমি তার সম্পর্কে অনেক কিছু শুনেছি। আমি কি সবসময় তোমার সাথেই থাকব? তার সব মাথা ব্যথা আমাকে নিয়ে। আমি ভেবেছিলাম খাবো, কিন্তু খাইনি। আপনি কি জানেন এই বাক্যগুলো ইংরেজি কিভাবে হবে? আপনি ইংরেজি বলতে চাচ্ছেন, কিন্তু কিভাবে বলবেন এই বাক্যগুলো ইংরেজিতে বলতে পারছেন না। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে শেখাবো এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য, যে বাক্যগুলো আপনাকে ইংরেজিতে কথা বলতে অনেক বেশি সাহায্য করবে। তাহলে চলুন দেখে নেই আজকের ক্লাস। এখানে সবাই তোমাকে মেনে চলে। এই বাক্যটিকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এভরিওয়ান হিয়ার অবভিয়াস ইউ। এখানে এভরিওয়ান মানে সবাই, হিয়ার মানে এখানে, অবভিয়াস মানে মেনে চলা, ইউ মানে তোমাকে। এভরিওয়ান হিয়ার অবভিয়াস ইউ, অর্থাৎ এখানে সবাই তোমাকে মেনে চলে। আমি কি আপনাকে কোনো প্রতিশ্রুতি দিয়েছিলাম? ডিড আই প্রমিস ইউ এনিথিং? এখানে ডিড আই প্রমিস অর্থ আমি কি প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইউ অর্থ তোমাকে, এনিথিং অর্থ কোনো। ডিড আই প্রমিস ইউ এনিথিং অর্থ আমি কি আপনাকে কোনো প্রতিশ্রুতি দিয়েছিলাম। এসব কথা আমাকে বলবেন না দয়া করে। প্লিজ ডোন্ট টেল মি দিস ইজ থিংস। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট টেল মি অর্থ আমাকে বলবেন না, দিস ইজ থিংস অর্থ এসব কথা। প্লিজ ডোন্ট টেল মি দিস ইজ থিংস অর্থ এসব কথা আমাকে বলবেন না দয়া করে। নিজের কাজ নিজে করা ভালো। বেটার টু ডু ইউ অন থিঙ্ক। এখানে বেটার টু ডু অর্থ নিজে করা ভালো, অন থিঙ্ক অর্থ নিজের কাজ। বেটার টু ডু ইউ অন থিঙ্ক মানে নিজের কাজ নিজে করা ভালো। আমি কি সবসময় তোমার সাথে থাকব? উইল আই অলওয়েজ বি উইথ ইউ। এখানে উইল আই অলওয়েজ বি অর্থ আমি কি সবসময় থাকব, উইথ ইউ অর্থ তোমার সাথে। উইল আই অলওয়েজ বি উইথ ইউ অর্থ আমি কি সবসময় তোমার সাথে থাকব। তার আচার আচরণ আলাদা। হিজ বিহেভিয়ার ইজ ডিফারেন্ট। এখানে হিজ বিহেভিয়ার অর্থ তার আচার আচরণ, ইজ ডিফারেন্ট অর্থ আলাদা। হিজ বিহেভিয়ার ইজ ডিফারেন্ট অর্থ তার আচার আচরণ আলাদা। আমি তার সম্পর্কে অনেক কিছু শুনেছি। আই হ্যাভ হেয়ার্ড এ লট অ্যাবাউট হিম। এখানে আই হ্যাভ হেয়ার্ড অর্থ আমি শুনেছি, এ লট অর্থ অনেক কিছু, অ্যাবাউট হিম অর্থ তার সম্পর্কে। আই হ্যাভ হেয়ার্ড এ লট অ্যাবাউট হিম অর্থ আমি তার সম্পর্কে অনেক কিছু শুনেছি। আমার সব কাগজপত্র দেখা হয়নি। অল মাই ডকুমেন্টস হ্যাভ নো বিন সিন। এখানে অল মাই ডকুমেন্টস অর্থ আমার সব কাগজপত্র, হ্যাভ নো বিন সিন অর্থ দেখা হয়নি। আমরা একে অপরের সাথে কথা বলি না। উই ডোন্ট টক টু ইচ আদার। এখানে উই ডোন্ট টক অর্থ আমরা কথা বলি না, টু ইচ আদার অর্থ একে অপরের সাথে। উই ডোন্ট টক টু ইচ আদার অর্থ আমরা একে অপরের সাথে কথা বলি না। কবে থেকে এটা ঘটল? সিন হোয়েন ডিড দিস হ্যাপেন। এখানে সিন্স হোয়েন অর্থ কবে থেকে, ডিড দিস হ্যাপেন অর্থ এটা ঘটল। সিন্স হোয়েন ডিড দিস হ্যাপেন অর্থ কবে থেকে এটা ঘটল। একদম আমাকে নিয়ে ঠাট্টা করবেন না। ডোন্ট মেক ফান অফ মি অ্যাট অল। এখানে ডোন্ট মেক ফান অর্থ ঠাট্টা করবেন না, অফ মি অর্থ আমাকে নিয়ে, অ্যাট অল অর্থ একদম। ডোন্ট মেক ফান অফ মি অ্যাট অল অর্থ একদম আমাকে নিয়ে ঠাট্টা করবেন না। সে মানুষের মধ্যেই পড়ে না। হি ডাজ নট বিলং অ্যামং পিপল। এখানে হি ডাজ নট বিলং অর্থ সে পড়ে না, অ্যামং পিপল অর্থ মানুষের মধ্যেই। হি ডাজ নট বিলং অ্যামং পিপল অর্থ সে মানুষের মধ্যেই পড়ে না। আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন? হোয়াই আর ইউ আস্কিং মি। এখানে হোয়াই অর্থ কেন, আর ইউ আস্কিং অর্থ জিজ্ঞাসা করছেন, মি অর্থ আমাকে। হোয়াই আর ইউ আস্কিং মি অর্থ আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন। আমি আগেই বলেছি আমি কিছু জানি না। আই সেইড বিফোর ডোন্ট নো এনিথিং। এখানে আই সেইড বিফোর অর্থ আমি আগেই বলেছি, ডোন্ট নো এনিথিং
অর্থ আমি কিছু জানি না। আই সেইড বিফোর ডোন্ট নো এনিথিং, অর্থ আমি আগেই বলেছি আমি কিছু জানি না। সে এটা নিজেই খুঁজে নিতে পারবে। হি ক্যান ফাইন্ড ইট হিমসেলফ, এখানে হি ক্যান ফাইন্ড অর্থ সে খুঁজে নিতে পারবে, ইট অর্থ এটা, হিমসেলফ অর্থ নিজেই। হি ক্যান ফাইন্ড ইট হিমসেলফ অর্থ সে এটা নিজেই খুঁজে নিতে পারবে। তাকে বিরক্ত করার দরকার নেই। নো নিড টু বদার হিম, এখানে নো নিড অর্থ কোনো দরকার নেই, টু বদার হিম অর্থ তাকে বিরক্ত করার। নো নিড টু বদার হিম অর্থ তাকে বিরক্ত করার দরকার নেই। আমি এই ব্যাপারে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আই কান্ট হেল্প ইউ উইথ দিস ম্যাটার, এখানে আই কান্ট হেল্প ইউ অর্থ আমি তোমাকে সাহায্য করতে পারবো না, উইথ দিস ম্যাটার অর্থ এই ব্যাপারে। আই কান্ট হেল্প ইউ উইথ দিস ম্যাটার অর্থ আমি এই ব্যাপারে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তার সব মাথা ব্যথা আমাকে নিয়ে। অল হিজ হেডেক্স আর অ্যাবাউট মি, এখানে অল হিজ হেডেক অর্থ তার সব মাথা ব্যথা, আর অ্যাবাউট মি অর্থ আমাকে নিয়ে। অল হিজ হেডেক্স আর অ্যাবাউট মি অর্থ তার সব মাথা ব্যথা আমাকে নিয়ে। আমি কি তোমাকে আমার কথা ভাবতে বলেছি? ডিড আই টেল ইউ টু থিঙ্ক অফ মি, এখানে ডিড আই টেল ইউ অর্থ আমি কি তোমাকে বলেছি, টু থিঙ্ক অর্থ ভাবতে, অফ মি অর্থ আমাকে নিয়ে। ডিড আই টেল ইউ টু থিঙ্ক অফ মি অর্থ আমি কি তোমাকে আমার কথা ভাবতে বলেছি? এটা করার আগে আপনার ভাবা উচিত ছিল। ইউ শুড হ্যাভ থট বিফোর ডুইং দিস, এখানে ইউ শুড হ্যাভ থট অর্থ আপনার ভাবা উচিত ছিল, বিফোর ডুইং দিস অর্থ এটা করার আগে। খাবার গরম করা উচিত ছিল। দ্য ফুড শুড হ্যাভ বিন হিটেড, এখানে দ্য ফুড অর্থ খাবার, শুড হ্যাভ বিন হিটেড অর্থ গরম করা উচিত ছিল। দ্য ফুড শুড হ্যাভ বিন হিটেড অর্থ খাবার গরম করা উচিত ছিল। কিছু সময় পেলে ভালো হতো। ইট উড টু হ্যাভ সাম টাইম অর্থ কিছু সময় পেলে ভালো হতো। তোমার এবং আমার পছন্দ এক। ইউ অ্যান্ড আই হ্যাভ দ্য সেম চয়েস, ইউ অ্যান্ড আই হ্যাভ দ্য সেম চয়েস অর্থ তোমার এবং আমার পছন্দ এক। আমি ভেবেছিলাম খাবো কিন্তু খাইনি। আই থট আই উড ইট বাট আই ডিডেন্ট, এখানে আই থট অর্থ আমি ভেবেছিলাম, আই উড ইট অর্থ আমি খাবো, বাট আই ডিডেন্ট অর্থ কিন্তু খাইনি। আই থট আই উড ইট বাট আই ডিডেন্ট অর্থ আমি ভেবেছিলাম খাবো কিন্তু খাইনি। তুমি কার জন্য অপেক্ষা করছিলে? হু ওয়ার ইউ ওয়েটিং ফর, হু ওয়ার ইউ ওয়েটিং ফর, এখানে হু অর্থ কার, ওয়ার ইউ ওয়েটিং অর্থ তুমি অপেক্ষা করছিলে, ফর অর্থ জন্য। হু ওয়ার ইউ ওয়েটিং ফর অর্থ তুমি কার জন্য অপেক্ষা করছিলে। গাইস, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।